নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইজি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। তিনি ছিলেন ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার, হ্যামস্টেড হাইগেটের 4 বারের সাংসদ। তার নির্বাচনী কেন্দ্র কেয়ার স্টারমারের নির্বাচনী কেন্দ্রের একদম লাগোয়া। এর আগে টিউলিপ লন্ডনের কাউন্সিলর ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস বলুন বা ট্যাবলয়েড ডেইলি মেল, সেখানে প্রচ্ছদে টিউলিপ সিদ্দিকির বিষয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। ইউনূস সরকারের অভিযোগ যে শেখ হাসিনার পরিবার রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাশিয়ার সরকারি সংস্থার সহায়তায়, সেখানে $3 বিলিয়ন তারা ঘুষ খেয়েছেন। এবং টিউলিপ 2013 সালে মস্কোতে গিয়েছিলেন তার মাসির সঙ্গী হিসাবে। পুতিনের সঙ্গে তাদের ছবি আছে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের অভিযোগ যে টিউলিপ রুশ সংস্থার সঙ্গে বা রুশ সরকারের সঙ্গে শেখ হাসিনার সরকারের মধ্যস্থতা করেছিলেন, তার বিনিময়ে কাটমানি পেয়েছিলেন। একই অভিযোগ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। আবার টিউলিপ যে অ্যাপার্টমেন্টে লন্ডনে থাকেন, সেটি তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজনের কাছ থেকে গিফট হিসাবে পেয়েছেন। এবং টিউলিপ যে দপ্তরের মন্ত্রী ছিলেন, সেটা মানি লন্ডারিং এবং মন্ত্রীদের কাজকর্ম, মানে কেয়ার স্টারমার মন্ত্রিসভার মন্ত্রীদের কাজকর্ম নৈতিক না অনৈতিক হচ্ছে সেটা দেখভালের দায়িত্ব ছিল। এখন কেয়ার স্টারমারের একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার আছেন, লৌরি ম্যাগনাস। সিদ্দিক তার কাছে বলেছিলেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আছে আপনি তদন্ত করুন। তিনি কিন্তু ক্লিন চিট দিয়েছেন এই টিউলিপকে, এবং কেয়ার স্টারমার সেটাও বলেছেন যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার ম্যাগনাস টিউলিপ সিদ্দিকিকে ক্লিন চিট দিয়েছেন, তিনি মন্ত্রিসভায় ফিরে আসতে পারেন। যখন টিউলিপ সিদ্দিকি পদত্যাগ করলেন, তড়িঘড়ি ইউনূসের প্রেস উইং বিবৃতি দিয়ে জানালো যে প্রভূত অর্থ আত্মসাৎ হয়েছে, নানাবিধ দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় হয়েছে, এবং বিদেশের বন্ধু সরকারের সঙ্গে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একযোগে কাজ করছে। যে অর্থ শেখ পরিবার আত্মসাৎ করেছে সেটা বাংলাদেশের মানুষের টাকা, সেই টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি বদ্ধপরিকর। যেই টিউলিপ সিদ্দিকি পদত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে প্রায় মধ্যরাতে সুদী বৃদ্ধ অ্যাক্টিভ হয়ে উঠলেন, তার প্রেস উইং বিবৃতি দিল। এখন কেয়ার স্টারমার বলছেন যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার বলছেন যে টিউলিপ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তাকে ক্লিন চিট দিয়েছেন, প্রয়োজনে টিউলিপ আবার মন্ত্রিসভায় ফিরে আসতে পারেন। ইউনূস কি ফেলা থুতু চাটবেন? এই ইউনূসের কাণ্ড কারখানা শুনুন। তিনি যখন নোবেল পুরস্কার পেলেন, তার কয়েকদিন বাদে নরওয়ে সরকার জানিয়েছিল যে নরওয়ের সরকারি তহবিল এই ইউনূস তছরূপ করেছেন। তারপরে বাংলাদেশে তো ইউনূসের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ আছে। গ্রামীণ ব্যাংক, তারপরে মাইক্রো ফিন্যান্সের নাম করে কোটি কোটি টাকা তিনি লুটেছেন, সেই টাকা বাইরে পাঠিয়েছেন। 65 বছর হচ্ছে ঊর্ধ্বসীমা, তারপরে কোনো পদে থাকা যায় না। ইউনূস সমস্ত নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে 75 বছর অবধি পদে টিকেছিলেন। তাহলে ইউনূস সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন, শেখ হাসিনার পরিবারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তিনি নিজে কি? তিনি কি ধোয়া তুলসী পাতা না সততার মূর্ত প্রতীক? আমি শেখ পরিবারকে কোনো সার্টিফিকেট দিতে বসিনি, কিন্তু আমার অবাক লেগেছে প্রায় মধ্যরাতে সুদী ইউনূসের প্রেস উইং টিউলিপ সিদ্দিকির পদত্যাগকে কেন্দ্র করে যেভাবে আনন্দে আত্মহারা হয়ে লাফাচ্ছিল। কেয়ার স্টারমারের বিবৃতি তো তাদের গালে 82 টিক্কার থাপ্পড়। ইন্ডিপেন্ডেন্ট
কনসালটেন্ট বা অ্যাডভাইজার হোয়াট এভার মেবি ম্যাগনাস, তিনি বলে দিয়েছেন যে টিউলিপ কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এবং কেয়ার স্টারমার একেবারে যাকে বলে না কাটে ব্লান্সে, মানে উদাত্ত আহ্বান জানিয়েছে টিউলিপকে মন্ত্রিসভায় ফিরে আসার জন্য। আমার মনে হয় টিউলিপের এই সিদ্ধান্ত সঠিক হয়েছে, কারণ যেভাবে কাটাছেড়া হচ্ছিল সরকার পরিচালনার ক্ষেত্রে কেয়ার স্টারমারকে অনেক রকম ডিস্ট্রাকশনের মুখোমুখি হতে হতো, তার থেকে তিনি অব্যাহতি পেলেন, তার মনোসংযোগ বিঘ্নিত হতো, ডিস্ট্রাকশন হতো। আমার মনে হয় টিউলিপ পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করেছেন, এবং তার একটা মরাল হাই গ্রাউন্ড থাকবে। এবং তিনি নিজে কিন্তু গিয়ে বলেছিলেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের তদন্ত করুন। রাশিয়ার সরকারি সংস্থার বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ তুলছে ইউনুস প্রশাসন, সেই সংস্থাটি বলেছে আন্তর্জাতিক আদালতে আমরা যাব, কারণ সর্বৈব মিথ্যে অভিযোগ আনা হচ্ছে, আমাদের রেপুটেশনের বিরুদ্ধে এটা যাচ্ছে। অর্থাৎ প্রচন্ড লাফালাফি শুরু করেছিল ইউনুস। দেখুন, ইউনুস বাংলাদেশের মানুষের উন্নতির জন্য তো কিছু করতে আসেনি। শেখ হাসিনা বলেছিলেন যে ইউনুসকে তিনি পদ্মার পানিতে চোবাবেন, এবং ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেছিলেন এবং বাধ্য করেছিলেন তাকে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদ ছাড়তে। সেই থেকে ইউনুসের একটা রাগ ছিল, ব্যক্তিগত ক্রোধ। তিনি শেখ হাসিনাকে শিক্ষা দিতে চাইছিলেন, সেই শিক্ষা তিনি দিতে পেরেছেন আপাতত আমেরিকার ডিপ স্টেট ওর জঙ্গি সহযোগী এবং আইএসআই এর মদতে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আপনাদের মনে আছে শেখ হাসিনা বলেছিলেন, একজন আমেরিকান এসেছিলেন তার কাছে বলেছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপ আপনি যদি আমেরিকাকে দিয়ে দেন আপনি যতদিন বেঁচে থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন। শেখ হাসিনা বলেছিলেন আমি এই দাবি মানতে পারিনি, আমি বলেছিলাম এটা আমার পক্ষে সম্ভব নয়। তারপরে আপনি ক্রোনোলজিটা দেখুন। বাংলাদেশের কয়েকজন অবজারভার বলছেন যে এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ ছিল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ ছিল মানলাম, কিন্তু কোটা তো সরকার তুলে দিল, কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত হলো, কোটা সরকার তুলে দিল। তারপরে এই আন্দোলন তো কমলো না, নানা রকম শক্তি সেই আন্দোলনে যোগ দিল, ইসলামিক পার্টিগুলো তাদের সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়ালো, আমেরিকার ডিপ স্টেট টাকা পয়সা ছড়ালো, আইএসআই বাংলাদেশের মাটিতে আগেও ছিল, হাইবারনেশনে ছিল, তারা অ্যাক্টিভ হয়ে উঠল, এবং ইউনুস প্যারিসের মাটিতে বসে পুরো বিষয়টাকে পরিচালনা করলেন। জঙ্গি জিহাদিদের টাকা দিলেন, অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছাত্রদের আর্থিক সহায়তা করেছিলেন ইউনুস। সেই জন্য যে ইউনুসের সঙ্গে বাংলাদেশের মাটির যোগাযোগ নেই তেমন, তিনি অর্ধেক সময় বিদেশে থাকতেন, তাহলে তার কথাই কেন ছাত্রদের প্রথমে মনে পড়লো? বাংলাদেশে কি আনব্লেমিশ ক্রেডেনশিয়ালের কোনো মানুষ নেই? ইউনুস তো বিতর্কিত, ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাকে কেন বেছে নেওয়া হলো? অর্থাৎ ইউনুস আড়াল থেকে কলকাঠি নেড়েছিলেন, তিনি হচ্ছেন জঙ্গি জেহাদিদের সহযোগী। এটা আশা করি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন। তাই টিউলিপ সিদ্দিক পদত্যাগপত্র পেশের সঙ্গে সঙ্গে মধ্যরাতে হতবীর্য ইউনুসের ঘুম ভেঙে গেল, তার তিনি প্রেস উইংকে বললেন আনন্দে আত্মহারা হয়ে বিবৃতি দিন। তারা বিবৃতি দিল, পরে জানা গেল কেয়ার স্টারমার নিজেই তার সতীর্থকে ক্লিন চিট দিয়েছেন, তিনি নিজে থেকে দেননি, তিনি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার ম্যাগনাস যিনি তদন্ত করেছিলেন টিউলিপ সিদ্দিকী বেআইনিভাবে অর্থ পেয়েছেন নাকি বেআইনিভাবে সম্পত্তি পেয়েছেন, তিনি ঘুষ নিয়েছেন কি নেননি, সেই তদন্তের পরে টিউলিপকে ক্লিন চিট দিয়েছেন। তো কেয়ার স্টারমার বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন এবার ইউনুস কি করবেন, মুখ লুকোতে পারবেন লজ্জায়? 82 শিক্ষার থাপ্পড় খেল তিনি এবং তার সঙ্গী সাথীরা। অনেকে এও দাবি করতে শুরু করেছিলেন যে সাংসদ হিসাবে টিউলিপকে পদত্যাগ করতে হবে। দেখুন, শেখ হাসিনা যে অটোক্র্যাটিক রুলার ছিল এ নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই,
তার আমলে যে দুর্নীতি হয়নি কেউ বলছে না, কিন্তু দুর্নীতি হলে সেটাকে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে। আপনি আন্দাজে ঢিল ছুড়বেন এত বিলিয়ন ডলার শেখ হাসিনা তার পরিবার নিয়ে পালিয়েছে, প্রমাণ করুন, সাবস্টেনশিয়েট করুন। আপনার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ আছে। নরওয়ে সরকার তো বলেই ছিল যে আপনি সরকারি তহবিল তছরূপ করেছেন, আপনার ক্রেডেনশিয়াল তো আনব্লেমিশ নয়, আপনি কাচের ঘরে বসে ঢিল ছুটছেন এবং মধ্যরাতে আপনার এই হঠাৎ জেগে ওঠার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে যে আপনার শেখ হাসিনা বা শেখ পরিবারের প্রতি একটা প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে। আপনি প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য বাংলাদেশের মসনদে বসেছেন এবং বসার পর বাংলাদেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, নানাবিধ কর, অসহিষ্ণুতা, মব জাস্টিস, তোলাবাজি, বিনা বিচারে বন্দি করে রাখছেন মানুষজনকে, আর আপনাকে সবাই পুজো করবে ভেবেছেন? আপনাকেও বাংলাদেশ ছাড়তে হবে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন, বাধ্য হয়েছিলেন, আপনাকে জনগণ তাড়াবে। কারণ তারা তো এখন দেখছে যে 5ই আগস্টের আগে তাদের জীবনযাপন করতে যত খরচ হতো আর এখন কিরকম হচ্ছে। এখন তো টিকে থাকাটাই দুষ্কর। আগে তো অন্তত মোটা ভাত কাপড়ের সংস্থানটা হয়ে যেত, এখন সেটাও হচ্ছে না। আর নানাবিধ ন্যারেটিভ তৈরি করে ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আপনি বাজার গরম করতে চাইছেন। কিন্তু এবার চপের আঘাতটা ভালো খেয়েছেন আপনি। কেয়ার স্টারমার নিজেই বলে দিয়েছেন যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে ক্লিন চিট দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার। এখন টিউলিপ মন্ত্রিসভায় ফিরবেন কি ফিরবেন না, তিনি আরো কিছুদিন কেয়ার স্টারমার মন্ত্রিসভার বাইরে থাকবেন কিনা, সেটা একান্তভাবে তার বিষয় এবং ব্রিটেনের লেবার পার্টির বিষয়। কিন্তু নর্তসত্ত্ব না জেনে একজন পদত্যাগ করেছেন, সেটার খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মধ্যরাতে আপনি ভাবলেন কি আপনি বিপ্লব করে ফেলেছেন। শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আপনি তুলছেন, সাবস্টেনশিয়েট করুন। কাল্পনিক তথ্য আর কাল্পনিক অর্থ পাচারের অভিযোগ করলে তো হবে না, ইউ হ্যাভ টু সাবস্টেনশিয়েট। আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে, সেই অভিযোগকেও সাবস্টেনশিয়েট করতে হবে। দেখুন, জগৎ বিখ্যাত ইকোনমিস্ট পত্রিকা কি বলেছে, তারা বলেছে ইউনুসের সময় ইসলামিক মৌলবাদী শক্তির রমরমা বেড়েছে বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশের উন্নতি করেছিলেন, কিন্তু বাক স্বাধীনতা গণতন্ত্র বিপন্ন হয়েছিল এবং বিএনপি হচ্ছে দুর্নীতির আঁতুর ঘর। এই তো বাংলাদেশের ছবি। তিনটে শক্তির মূল্যায়ন করেছেন ইকোনমিস্ট। এর থেকেই বাংলাদেশের মানুষ, আমাদের দেশের মানুষ বুঝতে পারবেন যে এই দেশটার অবস্থা ঠিক কি। ব্যর্থ গণতন্ত্র, ব্যর্থ শাসন, নুয়ে পড়া অর্থনীতি। অর্থনীতি যখন নুয়ে পড়ে তখন মৌলবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়। এখন বাংলাদেশে মৌলবাদীদেরই রমরমা। দুজন জঙ্গি আছে ইউনুসের মন্ত্রিসভায়, একজন হচ্ছে হিজবুত তাহরিরের মাহফুজ, যে আমাদের দেশের অংশকে বাংলাদেশের মানচিত্রে রেখে দিয়েছিল, নতুন বন্দোবস্ত গৃহযুদ্ধের কথা বলেছিল। একজন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি, যিনি হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা বাংলাদেশে। এরপরেও কি আর কারোর মনে কোনো প্রশ্ন আছে বাংলাদেশের এই সরকারটা জঙ্গি জিহাদিদের নিয়ন্ত্রণে আছে? তারাই এই সরকারকে চালনা করছে।